একটা সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। সবাই তো চায় সুখী হতে, পায় কজন? আজকে একটা ছোট্ট প্রশ্ন নয়, এইটার মধ্যে বড় বড় প্রশ্ন লুকিয়ে আছে। কেউ সন্তান নিয়ে সুখী হতে পারছেন না, কেউ আর্থিক সমস্যাটা সংসার চালাবার ক্ষেত্রে প্রবলেম, সেখান থেকে সুখী হতে পারছেন না, কারোর নানা রকম সমস্যা পরিবারের মধ্যে চলছে, সেখান থেকে সুখী হতে পারছেন না, বা অনেক যুবক যুবতীরা বিয়ে যোগ্য হওয়ার সত্ত্বেও বিয়েতে পরিণত করতে পারছেন না। তাহলে প্রতিটা মানুষ কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়েই চলছেন। যারা দীর্ঘদিন ধরে দেবরাজ শাস্ত্রীর একই সময় একই টাইমে অনুষ্ঠানটা দেখছেন, তারা মোটামুটি বুঝে গেছেন দেবরাজ শাস্ত্রী কি ধরনের অনুষ্ঠান করে। প্রথম কথা যেটা হচ্ছে যে আপনাদের সমস্যাগুলোকেই তুলে ধরার চেষ্টা করি, কেন আমার কাজ হচ্ছে সমস্যাগুলোকে তুলে ধরা। আজকে আপনার মেয়ে যুবতী থেকে বিয়ের যোগ্য হওয়ার সত্ত্বেও বিয়েতে কেন পিঁড়িতে বসাতে পারছেন না, সেটা একটা মেয়ের পিতা মাতা তাদের দুশ্চিন্তার কারণ হয়ে যায়। যাদের মেয়ে এরকম ভাবে বারবার বিয়ের জায়গায় চেষ্টা করার সত্ত্বেও বাধার সৃষ্টি হচ্ছে, তারা তো মারাত্মকভাবে এই প্রবলেমটা ফেস করছে। আবার অনেক ছেলে মেয়ে দিনকে দিন বাবা মার প্রতি তর্ক বিতর্ক বেড়ে যাচ্ছে, অনীহা তৈরি হয়ে যাচ্ছে, মুখে মুখে তর্ক করা, এই জায়গাগুলো ছেলে মেয়েদের মধ্যে তৈরি হচ্ছে। বাবা মায়ের সম্মান রাখার জায়গাটা তো দিচ্ছেই না, অসম্মানে পরিণত হয়ে যাচ্ছে। কি পাপ করেছেন আপনারা? না, পাপ নয়। কারণ আমরা যদি প্রতিটা মানুষের একটা করে টাইম দেখে আমরা একটা হরোস্কোপ বিচার করি, যখন যে টাইমে যে মানুষটি জন্মগ্রহণ করেন সেই টাইমটা ধরে আমরা একটা বিচার প্রথম থেকেই করে যাই। আপনারা জ্যোতিষ সম্বন্ধে খুব একটা ওয়াকিবল নন। হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে মোটামুটি সবাই জানলেও জ্যোতিষের সম্বন্ধে খুব একটা ওয়াকিবল নন, এবং তন্ত্রশাস্ত্রের প্রতি খুব একটা ওয়াকিবল না থাকার ফলে আপনারা অনেক সময় ভালো মন্দর বিচারটা করতে পারেন না। এই যখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার, যখন নামকরা মিষ্টান্ন ভান্ডারে যাই, তখন কিন্তু সেই মিষ্টান্ন ভান্ডারটাকে বলা হয় এটাই আমাদের কাছে পিওর বলে আমরা তাদের উপর ভরসা করে আমরা জিনিসটা কিনি। কিন্তু সেটাই যে পিওর বা সেটাই যে এক নম্বর, সেটাই যে কি টেস্ট, সেটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা পিওর জিনিসটা নিজেরা আস্বাদন করব। তা আমাদের জ্যোতিষের মধ্যেও তান্ত্রিকদের মধ্যেও পিওর জিনিসটা আস্বাদন না করার ফলে মানুষের ভিতরে কোথায় যেন একটা ভয় কাজ করে যায়। কিরকম ভয়? কারণ মাঙ্গলিক হয়েছে, তাহলে আমার মেয়ের বিয়ে টিকবে না, মেয়ের বিয়ে হবে না, বিবাহ লাইফের প্রবলেম। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দারিদ্র যোগ, তাহলে আমার ছেলে কিছুতেই দাঁড়াতে পারবে না, ও সারা জীবন ভিক্ষা করে খাবে। এই যে ভয় ভীতির মধ্যে দিয়ে আপনাদেরকে চালনা করা। শাস্ত্রে কিন্তু এরকম কোনো ওয়ার্ড কিন্তু এইভাবে লেখা নেই। কালসর্পযোগ থাকলে কি হয় সেটা লেখা আছে। যেমন আমরা অনেকে আগে যা জানতাম, আমরা অনেক সময় কথার মাধ্যমে বলতাম 33 কোটি দেবতা, কিন্তু আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে অনেক কিছু জায়গা থেকে এখন কিন্তু আমরা অনেকে জানতে পারছি অ্যাকচুয়ালি আমাদের চিন্তাধারাটা ভুল ছিল। অনেক মানুষ তখন বলছে আমরা এতদিন অবধি জানতাম 33 কোটি দেবতা, কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারলাম 33 কোটি নয়, 33 কোটি দেবতা, মানে 33টা দেবতার কথা বলা হয়েছে, 33 কোটি দেবতার কথা বলেন। ঠিক এরকম ভাবে জ্যোতিষ শাস্ত্রকে, তন্ত্রশাস্ত্রকে আগে বুঝতে হবে। এই জায়গাটা যতদিন না আপনারা ভালোভাবে বুঝবেন, ততদিন অবধি আপনারা আপনাদের জীবনের সমস্যা নিয়ে বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিকের কাছে পৌঁছালেও রেজাল্ট সেইভাবে আপনারা পাবেন না। আমি বিভিন্ন জায়গায় এটাই দেখছি, ভয় কোথায় যেন একটা আপনাদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রেডিকশন করার মধ্যে একটা ভয় সবসময় করে দেওয়া হচ্ছে। কোথায় আপনি যে সমস্যা নিয়েছেন সেই সমস্যায় ভীতগ্রস্ত হয়ে পড়ছেন, ভাবছেন এই সমস্যা থেকে যদি আমি এটা না করি তাহলে আমার জীবন শেষ।
আর দেবরাজ শাস্ত্রী ঠিক তার উল্টোটা, ভয় খাবার না, শাস্ত্রীয় কথা বলেন, শাস্ত্রীয় মতে কথা বলেন। মাথায় রাখবেন, যে কোনো জিনিস সঠিক জায়গায় গেলে, সঠিকভাবে গেলে সঠিক কার্যকারিতা পাওয়া যায়। আজকে দেবরাজ শাস্ত্রীর কাছে কেন মানুষজন ছুটে যাচ্ছে, আজকে দেবরাজ শাস্ত্রীর কাছে এসে মানুষজন কেন প্রতিকার প্রতিবিধান করে মানুষ কাজ পাচ্ছে, এটা তো বড় ব্যাপার নয়, এটা দেবরাজ শাস্ত্রীর কৃতিত্ব নয়, এইটার কৃতিত্ব হচ্ছে দেবরাজ শাস্ত্রীর ভিতরের শিক্ষাটার কৃতিত্ব। আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করে যে স্যার বশীকরণ বলে কিছু হয়, অনেকে প্রশ্ন করে কেন আমাদের বংশ পরম্পরা রিলেটেড বশীকরণের কাজ হয় না। আমি জানি না বশীকরণ বলে কিছু হয় কিনা। আমি বললাম স্পর্শে বা সংস্পর্শে থাকলে সেখানে বশীকরণ করা যায়। স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না, স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না, থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়ে গেছে, সেই জায়গাতেই কাটিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক করা যায়, কিন্তু দূর থেকে করাটা সম্ভব নয়, এটা আমার জানা। তখন সেই মানুষটি যখন প্রশ্ন করলো কেন স্যার করা যায় না, এই তো বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকরা বিভিন্ন রকম বশীকরণ বলছে, ফটো দিয়ে এই দিয়ে করে দেন, এই করে দেন। আমি বললাম দেখুন, সেটা তাদের শিক্ষা, তাদের জানা, তাদের জায়গা। যেটা আমি জানি না সেটা আমি বলবো না, তবে আমি যেটুকু জানি, দূর থেকে ফটোর মাধ্যমে যদি কিছু করা যায় তাহলে আমাদের এখানকার অনেক বড় বড় নামি নামি ভারতবর্ষ বলো নামি নামি লোকজন আছে, তাদেরকেও বশ করে আনতে পারবে, কিন্তু সেই ক্ষমতা তো তাদের মধ্যে দেখি না। সেই মানুষগুলো যদি তার কন্ট্রোলে এসে যায় তাহলে দেশটা, রাজ্যটা তো তারাই চালাতে পারবে, যেসব তান্ত্রিকরা বশীকরণ করে ফেলবে, কিন্তু সেই ক্ষমতা তো কাউকে দেখি না। আমি যুক্তিতর্কের প্রোগ্রাম করছি না, বাস্তব কথা বলছি। এরকমও আমার কাছে মানুষ এসছে, কেন স্যার অমুক জন তো বলেছে আমি ফটো দিয়ে করে দেবো। আমি তখন বলেছিলাম যে আমি একমাত্র ব্যক্তি যে বলছে করে দেবো, তাকে আমি বলবো যে একজন ব্যক্তিকে করে দিক। আমি তাকে বলেছিলাম একটা ফটো এনে দেবো, সেই ব্যক্তিটা করে দেবে, এবং সেই বশীকরণ হয়েছে কি না সেটা জানার জন্য তাকেই পাঠাবো। বলছে কি বলছেন স্যার, ফটো দিয়ে করে দেবে সেটা? হ্যাঁ, আমি সেরকম একটা হিংস্র জন্তুর ফটো এনে দেবো জঙ্গল থেকে, সেই বশীকরণ হয়েছে কিনা তাকেই পাঠাবো আমি। যদি বশীকরণ হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি ওকে কিছু করবে না, আর যদি বশীকরণ না হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি তাকে খেয়ে নেবে। তাহলে সচেতন হন। কেন আমাদের বংশ পরম্পরা রিলেটেড বশীকরণের কাজ হয় না? তা বলে কি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, সেখানে কি করা যায় না? করা যায়, এটা আমাদের কাজ হয়। সৎ পথে সৎ মানসিকতা নিয়ে বশীকরণ হয়। আপনার প্রবলেম হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হয়েছে, কেন হলো, কি কারণে হলো, কোনো কারো ক্ষতির দ্বারা হয়েছে কিনা সেগুলো কাটিয়ে দেওয়া যায়। আপনার জীবনে কিছু প্রবলেম হলো কিনা সেটা কাটিয়ে দেওয়া যায়। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, বারবার মুখ থুবড়ে পড়ছে বিয়ে হবার ক্ষেত্রে, সেখানে কোনো না কোনো ভাবে কেউ বেঁধে রেখেছে তার বিয়েটাকে, সেটাকে কাটিয়ে দেওয়া যায়। কারণ এগুলো হচ্ছে ভালো কাজ। যিনি করেছেন তিনি খারাপ করে রেখেছেন, তিনি তার বিয়েতে বাধা করে রেখেছেন, যাতে সেই মেয়েটা বিয়ের বয়স পেরিয়ে গেলেও বিয়ের পিড়িতে যাতে না বুঝতে পারে, সেই জন্য সেই ক্ষতি করে রেখেছিল। সেই ক্ষতিটাকে কাটানোর সিস্টেম কিন্তু আমাদের বংশ পরম্পরা রিলেটেড জায়গায় করা হয়। আর আমার দেওয়া মহাশক্তি কবচ, সামনে আসছে আমার বাৎসরিক অনুষ্ঠান শিবরাত্রি। এই শিবরাত্রিতে আমার মারাত্মক 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 কাজ হয়। যাদের বিয়েতে বাধা, বিয়ে হচ্ছে না, বিবাহিত লাইফে ডিস্টারবেন্স, থার্ড পার্টি ইনভলভমেন্ট, তৃতীয় ব্যক্তি প্রবেশ, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেখান থেকে আপনি আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে কি করে বের করে আনতে পারবেন, তার জন্য কিন্তু এই শিবরাত্রি। 15ই ফেব্রুয়ারি যে শিবরাত্রি আমার বাৎসরিক অনুষ্ঠান মন্দিরে হয়, কারণ আমার মন্দিরটা কিন্তু শিবের মন্দির। আপনারা অনেক অনুষ্ঠানের মধ্যে দেখেছেন আমি মন্দিরের মধ্যে যেটা দেখাচ্ছি সেটাই আমার কিন্তু শিব, এবং শিবের নাম হচ্ছে গঙ্গাধর। আমার মন্দিরের যে শিব, তিনি শিবের নাম হচ্ছে গঙ্গাধর, এবং অত্যন্ত পাওয়ারফুল সেই শিবলিঙ্গ। যা চাইবেন তাই পাবেন যদি মনের ভিতরে থাকে ভক্তি। বহু মানুষ সেইভাবে পেয়েছেন। আর শিবরাত্রিতে মারাত্মক মারাত্মক আপনার ছেলে মেয়ে বারবার অ্যাক্সিডেন্টলি জড়িয়ে পড়ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, ছোটখাটো বিষয় নিয়ে ঘটছে, বড় বিষয় ঘটছে, নিজেকে রিকভার করতে পারছেন না। এই টাইমে যদি কাজ করাতে পারেন খুব ভালো কার্যকারিতা হয়।
আপনার ছেলে বা মেয়ে বেপথে চলে যাচ্ছে, কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে, সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট কিছুতেই আনাতে পারছেন না, বহু জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হয়েছেন, রেজাল্ট পাননি, পারলে দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচের আওতায় আসুন। রেজাল্ট দেখিয়েছে বহু মানুষকে, প্রত্যেক বছরের ন্যায় এইভাবে দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ প্রতিটা মানুষকে কাজ করিয়ে দিয়ে গেছে। শুধু যে এরকম গেছে যে প্রথমবার এসছে সেই ব্যক্তি নয়, 5 জায়গায় ঘুরে 5 জায়গায় কাজ না পেয়ে অন্য পয়সাগুলোকে নষ্ট করে তারপর আমার অনুষ্ঠান শুনে আমার কাছে এসে সে রেজাল্ট পেয়েছে। তখন সেই ব্যক্তি তখন বলে যে স্যার আগে যদি আসতাম তাহলে এতগুলো টাকা খরচা হতো না আমার, বা নষ্ট হতো না। সচেতন হতে হবে। এই যথেষ্ট সচেতন বোধটা আমি দেখছি অনেক মানুষের মধ্যে নেই। আমি বলছি না শিক্ষিত অশিক্ষিতর কথা বলছি না, ব্যাপারটা হচ্ছে যে বুঝতে তো হবে যে প্রতিটা মানুষের সমস্যা হবে। সমস্যাবিহীন কোনো মানুষ হয় না। মানুষ চলতে গেলে তার শরীর খারাপ হবে, শরীর খারাপ হলেই যে ভয় পাওয়ার কিছু না। শরীর খারাপের জন্য রিকভারির জন্য মেডিসিন আছে, ডাক্তার আছে। আমাদের জীবনে চলার পথেও মানুষের সমস্যা হবে, তার জন্য রিকভারির জন্য তার মেডিসিন, তার ডাক্তার আছে, অর্থাৎ জ্যোতিষতান্ত্রিকরা আছে। কিন্তু সেই ডাক্তারকে চুজ করার দায়িত্ব আপনার। যদি সঠিক ডাক্তারের পরামর্শে যদি আপনি যান তাহলে আপনার রোগটা ঠিকঠাক ভাবে ধরতে পারবে এবং রোগ অনুযায়ী প্রকৃত ওষুধ দিয়ে আপনাকে রোগ প্রতিরোধ করার জায়গাটা তৈরি করবে এবং রোগটা সম্পূর্ণ নির্মূল করাবে। যদি ভুলভাল হয় তাহলে পয়সা হয়রানি হবে, ওষুধ খাবেন, রেজাল্ট বুঝতে পারবেন না। তাই যারা মনে করছেন যে প্রকৃত মানুষের, দেখুন অনেক সময় অনেক ছেলে বাবা মা খুব চিন্তিত, কেন আমি বহু মানুষকে এই টাইমে বিয়ে দিয়েছি। এই শিবরাত্রি কাজ করানোর পরে অনেক ছেলে মেয়ের বিয়ে হয়েছে, সরকারি চাকরি করে। আপনারা তো ভাবতেই পারেন যে সরকারি চাকরি ব্যক্তি মেয়ে পাচ্ছে না, কি বলছেন স্যার? হ্যাঁ, প্রবলেম যদি করে রেখে দেয়, কেউ ক্ষতি করে রেখে দেয়, তাহলে আপনি 1000 চেষ্টা করার পর মেয়ে পাবেন না। আপনাদেরও যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই শিবরাত্রির টাইমটাকে কাজে লাগান এবং শিবরাত্রির টাইমে সেই কার্যকারিতা করে আপনার ছেলে বা মেয়েকে এই বছরের মধ্যে বিয়ে দেওয়ার ব্যবস্থা তৈরি করুন। সেটা নির্ভর করবে কার উপরে? আপনাদের উপরে। আপনার ছেলে অবাধ্য হয়ে পড়ছে, মেয়ে অবাধ্য হয়ে পড়ছে, বেপথে পরিচালিত হয়ে যাচ্ছে, বা আপনার সংসারে নানা রকম ভাবে অশান্তি, যেটা আমি বললাম সুখের ক্ষেত্রে ব্যাঘাত, সংসারে নানা রকম অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না, স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না, মাঝখানে একটা তৃতীয় ব্যক্তি প্রবেশ করে গেছে, অর্থাৎ যেটাকে বলা হয় অবৈধ সম্পর্ক। সেই সম্পর্কে লিপ্ত হয়ে গিয়ে সংসারটা ভাঙার পথে চলছে। ভাঙার আগে অবশ্যই একবার হলো দেবরাজ শাস্ত্রীর শরণাপন্ন হন, কারণ এই শিবরাত্রিটা একটা বিশাল বড় মাহাত্ম্য আছে। আর যেহেতু আমার এটা বাৎসরিক অনুষ্ঠান হয়, এই টাইমে মারাত্মক কাজ এই টাইমে হয়। অ্যাক্সিডেন্ট জনিত শরীরের প্রবলেম, নানা রকম সমস্যার সম্মুখীন যারা হচ্ছে তারা এই শিবরাত্রিতে কাজ করাবার চিন্তা ভাবনা যদি মাথায় থাকে তাহলে যোগাযোগ করে। কোথায় যোগাযোগ করবে? প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে, মাসে একবার পাবেন দুর্গাপুর, মাসে একবার পাবেন বর্ধমান, মাসে একবার পাবেন কৃষ্ণনগর। আর যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম অনুষ্ঠান শুনছেন কিন্তু শিবরাত্রিতে কাজ করাবার মানসিকতা তৈরি হয়েছে কিন্তু কিভাবে আসতে পারবো না, তারা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং প্রতিকার প্রতিবেদন সেটাও অনলাইনের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু মাথায় রাখবেন, যোগগুলোকে হারাবেন না। ভালো ভালো যোগে ভালো ভালো কার্যকারিতাগুলো কিন্তু অনেক পাওয়ারফুল ভাবে তৈরি হয়। যারা মেয়ের বিয়ে দিতে পারছেন না, হয়রানির শিকার হয়েছেন, বারবার বাধার সৃষ্টি হয়েছে, সেখানে যোগাযোগ করতে ভুলবেন না এই নাম্বার দুটো। আজকের মতো অনুষ্ঠান শেষ করব, আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।